জনাব মুফতি মাওলানা আমির হামজা সহ অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় তাদেরকে আজকে নতুন ভাবে নতুন দলের সাথে তাদের সেই 2006 সাল থেকে পর্যন্ত আসলেই একটা দুঃখ ভারাক্রান্ত মন তৈরি হয়ে যায়, কারণ এই দৃশ্যগুলো চোখের সামনে আমাদের দেখা। আমরা বলতে চাই এই দৃশ্য যেন পৃথিবীতে আর ঘুরিয়ে না আসে, সেই ব্যবস্থা আগামীতে এই বাংলাদেশের মানুষকে করা লাগবে। সেটা তৈরি করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমরা যে নির্বাচনের আগে পিয়ার পদ্ধতির কথা বারবার বলি, জুলাই সনদ জাতীয়করণের কথা বারবার বলি, এটা তো মানে খেলা করার জন্য না, এর প্রত্যেকটি বিষয়ের বাস্তবতা। এবার যদি পিয়ার পদ্ধতি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচন না হয়, যারা আসবে আপনি দেখবেন 28 অক্টোবর তারা আবার তৈরি করতে পারে। এখানে 31টা দলের যেখানে 25টা দল অলরেডি এখানে মত দিয়েছে। আমরা চাই এই মতামত কার্যকর করি। আগামীতে লোকে বৈঠা বা এই 28 অক্টোবর যেন বাংলাদেশে কেউ ফিরিয়ে নিয়ে আসতে না পারে, সেই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা আমাদের দল মত নির্বিশেষে করা। বিশেষ করে এই দৃশ্যটা চোখের সামনে ভাসে জসিম ভাইয়ের, এইটা একটা জীবিত মানুষকে যারা পিটিয়ে মেরে ফেলতে পারে তারা আর পারে নাকি বলেন তো? কোরআনে কারিমও তাদের ব্যাপারে ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, আমায়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। পৃথিবীতে কোনো মানুষ যদি একটা মানুষকে মুমিনকে মেরে ফেলে, হত্যা করে, তার প্রথম পুরস্কার আল্লাহ দেবে জাহান্নাম। সুতরাং 28 অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা জড়িত, আমরা আল্লাহর ঘোষণা দ্বারা আপনাদের জানাতে পারি, তারা প্রত্যেকে জাহান্নাম। 28 অক্টোবর থেকে যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিল, এদের পরিবারের কাছে যদি দিও দেওয়া না হয়, পরিবারের কাছ থেকে যদি নিঃশর্ত ক্ষমা পাওয়া না হয়, তাহলে যারা এর সাথে জড়িত, আমি বলতে পারি হাসিনা সহ যারা জড়িত প্রত্যেকে জাহান্নাম। এটাকে আমি বানিয়ে বলছি? কোরআনে কারীম সূরা নিসা 93 নম্বর আয়াত। এটার ভেতরে তো আর কোনো মিথ্যার সংমিশ্রণ নেই। সুতরাং আপনারা জাহান্নাম থেকে মুক্ত হতে হলে এ বাংলাদেশে 54 বছরে যে যাকে হত্যা করেছেন, প্রথম তার শাস্তি হচ্ছে দিয়ত দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। আর পরিবারের লোক বলে, যদি বলে যে 50 লাখ করে টাকা দেন আপনাকে মাফ করবো, আপনাকে তাই দেওয়া লাগবে। কিন্তু 6 থেকে এই 25 সাল পর্যন্ত আমরা এই শহীদ পরিবারের কাছে কিছুই দিতে পারিনি এই খনিদের পক্ষ থেকে। আগামীতে এই অবস্থা ফিরে আসুক, আমরা আবার চাই। খালিদান ফিহা, দ্বিতীয় শাস্তি হচ্ছে তারা জাহান্নামে গেলে কোনোদিন আর বের হবে না, চিরস্থায়ী ভাবে থাকবে। 3 নম্বরে গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ নিজে তাদের উপরে রেগে থাকবে। ওয়া'আদালাহু আযাবান আযীমা, 4 নম্বরে আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করবে। সুতরাং আমরা চাই আগামীর পৃথিবীতে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে যেন এই 28 অক্টোবর আর ফিরে না আসে। যদি ফিরে আসে, স্বচ্ছ নির্মল এবং শান্ত পরিবেশে যেন ফিরে আসে। এই ভয়াবহ দৃশ্য যে জাতি আর কোনোদিন এই দেশে দেখতে চাই না। আমরা শহীদ পরিবার এবং এই 24 পর্যন্ত যারা জীবন দিয়ে গেল, প্রত্যেকের জন্য মাগফিরাত কামনা করছি, জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আমাদের আরেক জায়গায় একটু আশার সঞ্চার হয়, যারাই জীবন দিয়ে চলে গেল, এরা যেহেতু জুলুমের শিকার, মাজলুম অবস্থায় তারা জীবন দিয়েছে, এই কারণে এরা শহীদ। শহীদের ক্যাটাগরির ভেতরে আপনি দেখবেন দেওয়াল চাপা পড়ে মরলে যারা শাহাদাতের মর্যাদা পায়, পানিতে ডুবে মরলে শাহাদাতের মর্যাদা পায়। তাহলে লগে বইটা দিয়ে যারা পিটিয়ে মেরেছে, এরা যে শহীদ, এখানে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সুতরাং এনারা শহীদ। এই মানুষগুলোকে আল্লাহ নিষেধ করেছেন ধারণা করতে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। এদেরকে ধারণাও কেউ করবেন না যে মরে গেছে। ওয়ালা হায়াওয়ান ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা জীবিত এবং আল্লাহ নিজে তাদেরকে খাবার খাওয়াচ্ছেন। দুনিয়ার এই খাবার হয়তো আল্লাহ তাদের জন্য পছন্দ করেন নাই,
এই জন্য শাহাদাতের সর্বোচ্চ মাকাম দিয়ে নিজের হাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে খাওয়াবে। তাদের পথ অনুসরণ করার তৌফিক আল্লাহর কাছে কামনা করে আমরা শেষ করছি। আমাদের এখনো দুইজন মেহমান যেহেতু আছেন, তারা কথা বলবে। 28 অক্টোবর আমি আবার বলছি, বাংলাদেশে যেন আর ফিরে না আসে। আল্লাহ সেরকম একটা নিরাপদ বাংলাদেশ আমাদের দান করেন, আমিন। আমরা 4 দলীয় জোটে ছিলাম, সেদিনও সেই দিন পর্যন্ত 4 দলীয় জোট ক্ষমতায়। একই দিনে আমাদের বন্ধু সংগঠন, জোটের বড় সংগঠন বিএনপির সমাবেশ ছিল পল্টন ময়দানে তাদের অফিসের সামনে। এত জঘন্য একটি তাণ্ডব চলছে, জঘন্য অত্যাচার, নির্মম হত্যাকাণ্ড চলছে, অথচ সেদিনের পুলিশ ছিল নীরব, যার উত্তর আজও আমরা খুঁজে পাই নাই। সেই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেবকে আজকে জিজ্ঞাসা করলে উত্তর দেবেন কিনা জানি না, কিন্তু আমরা সেদিন পুলিশের কোনো সহযোগিতা পাইনি। শুধু তাই না, 4 দলীয় জোটের অন্যতম বড় দল, যাদের সাথে 5টি বছর দেশ পরিচালনায় জামাত ছিল, খুব কাছাকাছি তাদের সমাবেশ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাণ্ডব চলেছে। ইচ্ছে করলে তারাও এসে আমাদেরকে একটু সহযোগিতা করতে পারত, কিন্তু আমরা সেদিন তাদের কোনো সহযোগিতা দেখি নাই, কেউ এগিয়ে আসে নাই যে জামাতের নেতাকর্মীদের উপরে কি হচ্ছে একটু দেখি। সম্মানিত ভাইরা, আমরা আওয়ামী লীগকে হত্যাকারী হিসাবে পেলাম সেদিন, তাণ্ডব চালনাকারী দল হিসাবে পেলাম, আর নীরবে সমর্থনকারী হিসাবে পেলাম আরেকটি দল, যাদের কথা আমি ইতিমধ্যেই আপনাদের সামনে বলেছি। নাম না বললেও বা নাম বললেই বা দোষ কি, সেদিন 4 দলীয় জোটের অন্যতম বড় দল ছিল বিএনপি। সম্মানিত ভাইরা, আমি কথা বাড়াতে চাচ্ছি না, শুধুমাত্র আজকে এখানে দাঁড়িয়ে যে কথাটি বলতে চাই, আওয়ামী লীগ ঘাতকের দল, আওয়ামী লীগ লুটেরার দল, আওয়ামী লীগ চোরের দল, আওয়ামী লীগ হত্যাকারী, আওয়ামী লীগের নেতারা হত্যাকারী, এটি সর্বজন বিদিত। আর এই সকল অপকর্মের সাথে সময়ে সময়ে যারা সহযোগিতা করেছে তাদের ব্যাপারেও জনগণ জানে এবং জেনেছে। আজকের এই সমাবেশ থেকে তাই স্পষ্ট ঘোষণা করতে চাই, এই 28 অক্টোবরে যাদেরকে হত্যা করা হয়েছিল, মামলা হয়েছিল, সেই মামলা উইথড্র করা হয়েছে। আমরা প্রশাসনকে বলবো, বর্তমান সরকারকে বলবো, সেই উইথড্র মামলা আবার চালু করতে হবে। আমার ভাইদেরকে যারা হত্যা করেছে, আমার ভাইদেরকে যারা আহত করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু তাই না, আওয়ামী লীগের আমলে শুধু 28 অক্টোবরের হত্যাকাণ্ড নয়, শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ড, আমার ভাইরা আপনারা সবাই জানেন, আওয়ামী লীগের আমলে বিডিআরের সেই সেনা হত্যাকাণ্ড সহ 24শে জুলাইয়ের এই বিভৎস হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে সরকারকে করতেই হবে। যারা আমার ভাইদেরকে হত্যা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত, তাদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশের জমিনে কোন নির্বাচন হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি সব শেষে যে কথাটি বলতে চাই, আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের দোসর এবং প্রেতাত্মারা এখন এই দেশে আছে না নাই? আমরা যেমন তাদেরকে ঘৃণা করি, ওই চেহারা এবং রূপ নিয়ে আমাদের সামনে যারা বর্তমানে এসেছে এবং ভবিষ্যতে আসার চেষ্টা করে, তাদেরকে আমরা ঘৃণা করি, জাতি তাদেরকে ঘৃণা করবে ইনশাআল্লাহ। তাই আগামী দিনে এই দেশটাকে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে বাঁচানোর জন্য, মানুষ হত্যার জঘন্য নারদ তাণ্ডব থেকে দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আগামী নির্বাচনে এমন একটি দলকে দেশের ক্ষমতায় আনতে হবে যারা দেশের মানুষের কল্যাণ করবে, তারা তাণ্ডবতা করবে না, মানুষ হত্যা করবে না, মানুষের অধিকার ছিনিয়ে নেবে না। সেই দলকে আগামী দিনের নির্বাচনে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। আমরা
বাংলাদেশের একটা পরিবর্তন চাই, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে মানুষ তার স্বাধিকার ফিরে পাবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এদেশে তাদের স্বাধিকার নিয়ে বসবাস করবে। বলা হয় যে শরিয়াতি আইন বা ইসলামের আইন আসলে তো কি হবে, হিন্দুরা বাঁচবে কি করে, এই আইন বোধহয় সব পাল্টে যাবে, তার দরকার হবে না, চুরি বন্ধ হলেই তো শরিয়াতের আইন হলো, ব্যভিচার বন্ধ হলে শরিয়াতের আইন হলো, ঘুষ বন্ধ হলে শরিয়াতের আইন হলো, চুরি বন্ধ হলে শরিয়াতের আইন হলো, বেপর্দা ভর্তাহীন অবস্থা এই সমাজে যেটা ছেয়ে গেছে সেটা বন্ধ হলেই তো শরিয়াতের আইন হলো। এই আইনটা যদি আসে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যারা আছে সকলেরই কল্যাণ হবে। চুরি বন্ধ হলে মুসলমান তার চুরি তারা নিরাপত্তা পাবে চুরির থেকে, তা নয় অন্যান্য সম্প্রদায়ের যারা আছে সকলেই চুরির হাত থেকে বাঁচবে। ঠিক এইভাবে ইসলামিক আইন হলো সকলের জন্য ইসলামিক আইন হলো কল্যাণকর। সেই আইন প্রতিষ্ঠা করবার জন্য 2006 সালের 28 অক্টোবর যারা প্রাণ দিয়েছিল তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করা যাবে না। রক্তের দাম দিতে হলে বিচার করতে হবে, আর আমরা যারা আছি তারা তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের জমিনে ইসলামী মাধ্যমে সমাজ ব্যবস্থা চালু করে বৈষম্যহীন সকলের স্বাধিকার পাওয়ার একটা যে ব্যবস্থাপনা, এটা জামাতে ইসলামী সামনে নির্বাচনের মাধ্যমে আপনাদের কাছে ছুড়ে দিয়েছে। আসুন আমরা এই সামনের নির্বাচনে আমরা বৈষম্যহীন সমাজ গড়বার জন্য সচেষ্ট হই, তাহলে 28 অক্টোবরে যারা প্রাণ দিয়েছিল অন্তত আমরা তাদের রক্তের কিছু দাম দিতে পারবো।